গতদিন আমরা শিখেছিলাম পূর্ণ সংখ্যায় ডেসিমাল টু বাইনারি, অর্থাৎ পূর্ণ সংখ্যা দিয়ে ডেসিমাল টু বাইনারি শিখছিলাম। আজকে শিখবো হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে ডেসিমাল টু বাইনারি। ভগ্নাংশের ক্ষেত্রে বলতে কি পয়েন্ট রয়েছে, সেই ক্ষেত্রে ডেসিমাল টু বাইনারি আমরা কিভাবে করব। তো সেই ক্ষেত্রে আমরা পয়েন্ট দিয়ে 29কে 2 দ্বারা গুণ করব। আর এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে একটা 5 বিট বা 5 ঘর পর্যন্ত নিতে হবে। কিভাবে কি নিতে হবে সেটা আমি বলবো। সেটা হচ্ছে একটা নোট লিখে রাখতে হবে যে 5 বিট বা ঘর পর্যন্ত অঙ্ক করতে হবে বা নিতে হবে, অঙ্ক নিতে হবে। এখানে আমরা কি করব, এখানে হিসাব করব 29 দোকানে 58, এখানে একটা করে ঘর টানবো, কারণ এখানে 5 বিট নিব, এখান থেকে শুরু হবে। এরপরে এখানে আবার 2 দ্বারা গুণ করব, কারণ এটা 5 ঘর নিতে হবে, 5 বার 2 দ্বারা গুণ করতে হবে। যেই সব ফলাফল নামবে সেটার সাথে গুণ করতে হবে। তাহলে এখানে 8 দুগুণে 16, 1, 5 হাতে থাকে 1, 5 দুগুণে 10, একে এখানে যদি এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে দুইটা সংখ্যা থাকলে এখানে দুইটা সংখ্যাই লিখবো, আর যেটা এক্সট্রা হবে বা অবশিষ্ট হবে সেটা এইখানে লিখবো, অর্থাৎ এখানে 1 যাবে। যেমন 58 দুগুণে 116 হয়, সেই 1 এখানে যাবে। এরপরে এই যেই সংখ্যাটা এখানে থাকবে, এই সংখ্যা অর্থাৎ 16কে আবার এই 2 দিয়ে ভাগ দিব। এখানে এই 1কে দেওয়া যাবে না, 1-এর সাথে গুণ হবে না, এখানে শুধু এই 16-র সাথে এই 2 গুণ যাবে। এরপরে আবার 16 দুগুণে 32, যেহেতু এখানে কোনো সংখ্যা অবশিষ্ট থাকতেছে না, তখন এখানে আমরা দিব 0। যদি সংখ্যা অবশিষ্ট থাকে, যেমন যদি 116কে যদি 2 দ্বারা গুণ দিতাম, যদি 132 হইতো, তাহলে 1 এখানে চলে আসতো। যেহেতু এখানে কোনো সংখ্যা নাই, সেখানে এখানে আমরা 0 দিয়ে দিব। এরপরে আবার 2 দ্বারা গুণ করব, দিয়ে 64 হবে। এরপরে যখন আবার দেখলাম যে এখানে কোনো সংখ্যা নাই এক্সট্রা, তাহলে এখানে আবার 0 দিব। আবার এখানে হচ্ছে 2 দ্বারা গুণ করব, এখানে 2 দ্বারা গুণ করে তাহলে কত আসবে, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, তাহলে এখানে একটা সংখ্যা এক্সট্রা হলো, মানে এই 1 হলো এই অবশিষ্ট সংখ্যা। তাহলে এখানে ভগ্নাংশের ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম থেকে নিচ থেকে উপরে নিছি, এইখানে হচ্ছে উপর থেকে নিচে নিতে হবে, এখানে উপর থেকে নিচে নিতে হবে সব সময়। ভগ্নাংশের ক্ষেত্রে এটাই করতে হবে। তো এখানে সংখ্যা আসবে, আর এটার ক্যালকুলেটরে মান হবে না, ক্যালকুলেটরে কখনোই দশমিকের মান আসে না, এটা মাথায় রাখতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 1000 বার টিপাটিপি করলেও চলে আসবে, কিন্তু দশমিকের ক্ষেত্রে কখনোই আসবে না, ভগ্নাংশের ক্ষেত্রে এটা কখনোই আসে না। তাহলে এখানে আমরা পয়েন্ট দিব, কারণ যেহেতু এটা ভগ্নাংশের অঙ্ক, এখানে পয়েন্ট দিতে হবে। পয়েন্ট দিয়ে এখানে 100 উপর থেকে, সবসময় এই জায়গা থেকে উপর থেকে নিতে হবে, উপর থেকে নিচে যেতে হবে। আর এটা যেহেতু ভগ্নাংশের ক্ষেত্রে এখানে হবে ... কারণ এটা অগণিত চলতেই থাকবে, এটার কোনো থামার কোনো নাম নাই। এজন্য এখানে 5 বিট বা ঘর পর্যন্ত আমরা সংখ্যা নিব, নির্দিষ্ট। এটা কেউ বেশি নিলে সেটা সমস্যা নেই, সেটা তার ব্যাপার। তো এটাই হলো মূল বিষয়।